প্রিয় ছাত্রছাত্রী, আজকে তোমাদের একটি বিষয় নিয়ে আলোচনা হবে। সেটা উভয় ক্লাস অর্থাৎ ক্লাস 8 এবং 10 উভয় ক্লাসেরই সিলেবাসের অন্তর্গত বিষয়। সেটি হচ্ছে বায়ুর চাপ, বায়ুর চাপ বলয় ও বায়ুপ্রবাহ। ক্লাস 8-এর 4th নম্বর অধ্যায় এবং ক্লাস 10-এর 2য় অধ্যায়ের অন্তর্গত বিষয়টি। এখন প্রথমে আমাদের জেনে নেওয়া যাক বায়ুর চাপ কী বা কাকে বলে। ভূপৃষ্ঠের কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে বায়ুর শুষ্ক ওজন বা যে ভর তাকে বলা হয় বায়ুর চাপ। এখন এই বায়ুর চাপ মাপা হয় কিসের সাহায্যে? ব্যারোমিটার নামক একটি যন্ত্রের সাহায্যে। এবং এই বায়ুর চাপ মাপার একক কি? মিলিবার, যাকে সংক্ষেপে এমবিও বলা হয়। তাহলে বায়ুর চাপ ভূপৃষ্ঠে কোনো একটি নির্দিষ্ট স্থানে বায়ুর শুষ্ক ওজন বা ভর, সেই ওজন বা ভরটা মিলিবার এককে প্রকাশ করা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। বায়ুর চাপ দুই প্রকার, একটি হচ্ছে উচ্চচাপ আর একটা হচ্ছে নিম্নচাপ। অর্থাৎ যেখানে চাপ বেশি এবং যেখানে চাপ কম। তাহলে নিম্নচাপে হচ্ছে চাপ কম থাকে, উচ্চচাপে বেশি। উচ্চচাপে সাধারণত শীতল বায়ু থাকে, যে বায়ু ভারী, তার ফলে চাপটা বেশি হয়। নিম্নচাপে উষ্ণ বায়ু থাকে, যে বায়ু হালকা, তার ফলে চাপটা কম হয়। এই উচ্চচাপকে হাই প্রেসার বা এইচ দ্বারা চিহ্নিত করা হয় এবং নিম্নচাপকে লো প্রেসার বা এল দ্বারা চিহ্নিত করা হয়। যখন কোনো মানচিত্রে, আবহাওয়া মানচিত্রে মধ্যে কোনো স্থানে এল এবং কোনো স্থানে এইচ লেখা থাকে, এইচ মানে সেই স্থানটি উচ্চচাপের অন্তর্গত, লো মানে সেই এল মানে সেই স্থানটি নিম্নচাপের অন্তর্গত, অর্থাৎ সেখানে নিম্নচাপ বা উষ্ণবায়ু অবস্থান করছে। এখন উষ্ণবায়ু থাকলে নিম্নচাপ হয় কেন? ভূপৃষ্ঠের কোনো একটি স্থানে সূর্যের রশ্মি যখন পতিত হয়, সেই স্থানের বায়ু উষ্ণ হয়। উষ্ণ হলে বায়ু হালকা হয়, হালকা হয়ে ভূপৃষ্ঠের ঊর্ধ্বে উত্থিত হয়। তখন সেই স্থানে বায়ুর চাপ কম অর্থাৎ লো প্রেসার অবস্থান করে। এই বায়ু উপরে গিয়ে শীতল ও ভারী হয়ে যখন নিচে নেমে আসে, সেই জায়গায় চাপ বেশি হয়, তার ফলে সেখানে হাই প্রেসার অবস্থান করে। তার মানে হাই প্রেসার মানে শীতল বা ভারী বায়ু, এবং লো প্রেসার অর্থাৎ নিম্নচাপ মানে উষ্ণ বা হালকা বায়ু। এখন পৃথিবীর বিভিন্ন স্থানে বায়ুর চাপ বিভিন্ন হয়। অর্থাৎ পৃথিবীর সর্বত্র বায়ুর চাপ একই থাকে না, বায়ুর চাপের তারতম্য লক্ষ্য করা যায়। এখন কোন বিষয় বা কী কারণ এই বায়ুচাপের তারতম্যকে নিয়ন্ত্রিত করে? অর্থাৎ বায়ুচাপের তারতম্য কারণ কি? বায়ুচাপের তারতম্য পৃথিবীর সর্বত্র স্থানে বায়ুর চাপ একই না থেকে কম বেশি হয়, কোথাও উচ্চচাপ কোথাও নিম্নচাপ। সেই কারণগুলির মধ্যে প্রথমেই সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে উষ্ণতা। পৃথিবীর সমস্ত জায়গায় সূর্যকিরণ একইভাবে পতিত হয় না, কোথাও লম্বভাবে পতিত হয়, কোথাও তির্যক, কোথাও বেশি তির্যক। তার ফলে সূর্যরশ্মির পতন কোণের পার্থক্যের জন্য অক্ষাংশ ভেদে নর্থ 90 ডিগ্রি নর্থ, 90 ডিগ্রি সাউথ, 23.5 ডিগ্রি সাউথ, অক্ষাংশ ভেদে সূর্যরশ্মির পতন কোণের পার্থক্য হওয়ায় উষ্ণতারও অক্ষাংশ ভেদে পার্থক্য লক্ষ্য করা যায়। সূর্য যেখানে লম্বভাবে পতিত হয়
অর্থাৎ নিম্ন অক্ষাংশে 0 ডিগ্রির আশেপাশে, সেই অংশে সূর্যরশ্মি সব থেকে বেশি তাপ দেওয়ার কারণে সেখানে উষ্ণতা বেশি থাকে, অর্থাৎ নিম্নচাপ বিরাজ করে। কিন্তু মেরু অঞ্চলের দিকে যত যাওয়া যায়, সূর্যরশ্মির পতন কোণ বৃদ্ধির ফলে তাপের ইনসুলেশন, আগত সূর্যের যে তাপীয় ফল সেটা কম হয়, তার ফলে সূর্যের উষ্ণতা বা তাপ কম হয়। এই স্থানে উচ্চচাপ বা শীতল বায়ু অবস্থান লক্ষ্য করা যায়। এমনকি দেখা যায় মেরু অঞ্চলের দিকে বছরের প্রায় অর্ধেক সময় 6 মাস সূর্যের অনুপস্থিতি। যখন দক্ষিণ গোলার্ধে সূর্যের আলো পড়ে তখন উত্তর গোলার্ধে থাকে না, উত্তর গোলার্ধে পড়লে দক্ষিণ গোলার্ধে থাকে না। তার ফলে এই দুই মেরু অঞ্চলে একটা সারা বছরই একটি উচ্চচাপ বলয় অবস্থান করে, যেটাকে আমরা বলি সুমেরু ও কুমেরু উচ্চ চাপ বলয়। এবং নিরক্ষীয় অঞ্চলে একটি সারা বছর নিম্নচাপ বলয় থাকে, যেটাকে বলা হয় নিরক্ষীয় নিম্নচাপ বলয়। এই নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে কী কারণে? সূর্যরশ্মি খুব বেশি পতিত হয়, উষ্ণ হয়, নিরক্ষীয় অঞ্চলের বায়ু ওপরে ঊর্ধ্বে উৎক্ষিপ্ত হয়, তার ফলে এখানে চাপ কম থাকে। এবং মেরু অঞ্চলে সূর্যরশ্মি সারা বছর সুমেরু এবং কুমেরুতে তির্যক সব থেকে বেশি তির্যকভাবে পড়ে। বছরে 6 মাস সূর্যের অনুপস্থিতির কারণে উষ্ণতা সবসময় হিমাঙ্কের নিচে থাকে, বায়ু শীতল হয়, তার ফলে একটি স্থায়ী উচ্চচাপ বলয়, যেটা সুমেরু এবং কুমেরু উচ্চচাপ বলয় অবস্থান করে। দ্বিতীয় নম্বর কারণ উচ্চতা, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে যত ঊর্ধ্বে উৎক্ষিপ্ত হয় প্রতি 1000 মিটারে 12.6 MB হারে উষ্ণতা পার্থক্য হয়। অর্থাৎ ওপরে উঠলে প্রতি 1000 মিটারে 12.6 হারে কমে বায়ুর চাপ কমতে থাকে, বা ওপর থেকে যদি নিচে নামা যায় প্রতি 1000 মিটারে 12.6 MB হারে তোমার উচ্চতা বৃদ্ধি পায়। এই কারণেই যদি পাহাড়ের সমতলে বসবাসকারী মানুষ কোনো কিছু রান্না করতে গায়, অর্থাৎ প্রেসার কুকারে সেদ্ধ করে, তো দেখা যায় খুব তাড়াতাড়ি বা দ্রুত হয়, বায়ুর চাপ বেশি থাকার কারণে। যত উপরে যাওয়া যায় চাপ কম হওয়ার কারণে কিন্তু ওপরে সেই সেদ্ধ হওয়াটা একটু দেরি বা ঢিলে হয়। তাহলে উচ্চতা বায়ুর চাপের নিয়ন্ত্রণ ঘটায়। তৃতীয় নম্বর কারণ হিসাবে আমরা জলীয় বাষ্পের উপস্থিতি কথা বলতে পারি। জলীয় বাষ্প বিশুদ্ধ বায়ু অপেক্ষা বেশ হালকা হয়। এবার কোনো বায়ুতে যদি জলীয় বাষ্প থাকে তাহলে সে বায়ুটা হালকা হবে। সেই কারণে গ্রীষ্মকালে বায়ুতে জলীয় বাষ্প থাকায় লো প্রেসার বা নিম্নচাপ লক্ষ্য করা যায়। আবার শীতকালে বায়ুতে জলীয় বাষ্প না থাকায় হাই প্রেসার বা উচ্চচাপ লক্ষ্য করা যায়। তাহলে আমরা দেখি শীতকালে বায়ুতে জলীয় বাষ্প থাকে না, কী করে বুঝি? বায়ুতে জলীয় বাষ্পের অভাবের কারণেই আমরা জানি যে কোনো ভেজা জামা কাপড় খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় বা আমাদের শরীরের চামড়া শুষ্ক হয়ে পড়ে। গ্রীষ্মকালে বায়ুতে জলীয় বাষ্প থাকে বলে ভেজা জামা কাপড় খুব দ্রুত শুকায় না, ধীরে ধীরে শুকায়। আর গ্রীষ্মকালে জলীয় বাষ্প থাকে বলেই নিম্নচাপ অবস্থান করে। শীতকালে জলীয় বাষ্প থাকে না, অর্থাৎ শুষ্ক বায়ুতে জলীয় বাষ্প না থাকলে সেই শুষ্ক বায়ুটা বেশ ভারী হয়। তাহলে জলীয় বাষ্পের উপস্থিতির কারণে আমাদের কিন্তু বায়ুর চাপ সারা বছর একই রকম থাকে না। যে স্থানে জলীয় বাষ্প বা সমুদ্রের উপরে জলীয় বাষ্প বেশি থাকে তার ফলে সেখানে তোমার নিম্নচাপ বিরাজ করবে। আবার যখন স্থলভাগে জলীয় বাষ্পটা আসবে তখন সেই স্থানে নিম্নচাপ বিরাজ করবে। ঋতু অনুসারেও হয়। এর পরবর্তী যে কারণ, চতুর্থ নম্বর কারণ আমরা বলতে পারি স্থলভাগ ও জলভাগের বণ্টন। স্থলভাগ ও জলভাগের
অবস্থান। দেখা গেছে যে স্থলভাগ সূর্যরশ্মির পতিত হলে খুব দ্রুত উত্তপ্ত হয়, তার ফলে সেখানে লো প্রেশার বা নিম্নচাপ বিরাজ করে। আর জলভাগ তখনও উত্তপ্ত হতে না পারায় সেখানে শীতল বা উচ্চচাপ অবস্থান করে। এই কারণেই দেখা যায় যে সকালবেলায় অর্থাৎ যখন স্থল উত্তপ্ত হয়নি বা সূর্যরশ্মি পতিত হয়নি, তখন সমুদ্র থেকে অর্থাৎ হাই প্রেশার অঞ্চল থেকে বায়ু কী করে, প্রবাহিত হয়। অর্থাৎ স্থল উচ্চচাপ আর সমুদ্র হচ্ছে নিম্নচাপ। স্থল থেকে বায়ু সমুদ্রের দিকে প্রবাহিত হয়। দিন বাড়ার সাথে সাথে স্থলে উষ্ণতা বৃদ্ধি পাওয়ার ফলে লোচাপ বা নিম্নচাপের অবস্থান লক্ষ্য করা যায়। তখন সমুদ্রে সেভাবে কিন্তু উত্তপ্ত হতে পারে না তত দ্রুত, তখন সমুদ্র থেকে স্থলের দিকে বায়ু প্রবাহিত হয়। অর্থাৎ বায়ুচাপের তারতম্যে বায়ু প্রবাহের কারণ। বায়ুচাপ স্থল এবং সমুদ্রে পৃথক থাকায় বায়ু এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। দিনের প্রথম ভাগে বা দিনে বেলায় সূর্যরশ্মি পতিত হওয়ার সাথে সাথে স্থলভাগ বেশি উত্তপ্ত হতে থাকে, কিন্তু জলভাগ উত্তপ্ত হয় না। তার ফলে জলভাগের উপর উচ্চচাপ অবস্থান করে, আর তখন উচ্চচাপ স্থান থেকে স্থলের দিকে বায়ু প্রবাহ লক্ষ্য করা যায়। আবার রাত্রেবেলায় স্থল দ্রুত তাপ বিকিরণ করে শীতল হয়ে উচ্চচাপ অবস্থান করে, কিন্তু সমুদ্র তখনও তাপ বিকিরণ না করে নিম্নচাপ থাকে। তার ফলে স্থল থেকে সমুদ্রের দিকে বায়ু প্রবাহিত হয়। তাহলে স্থল এবং সমুদ্রের পার্থক্যের কারণেও কিন্তু বায়ুর চাপের তারতম্য ঘটে। এছাড়াও আমরা বলতে পারি আবর্তন বেগ বায়ুর চাপের তারতম্যের কারণ। আবর্তন বেগ পৃথিবীর সব স্থানেই সমান নয়। নিরক্ষীয় অঞ্চলে আবর্তন বেগ বেশি, আর মেরু অঞ্চলে কম বা শূন্য। মেরু অঞ্চলে আবর্তন বেগ শূন্য হওয়ায় এই আবর্তনের ফলে দুটো শক্তি হয়, একটা কেন্দ্রমুখী, একটা কেন্দ্র বহির্মুখী। নিরক্ষীয় অঞ্চলে কেন্দ্র বহির্মুখী বল আবর্তন বেশি থাকায় ক্রিয়াশীল হয়, তার ফলে বায়ু বাইরের দিকে ছিটকে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যায় এবং নিরক্ষীয় অঞ্চলে একটি স্থায়ী নিম্নচাপ বলয় কিন্তু লক্ষ্য করা যায়। আবার মেরু অঞ্চলে আবর্তন বেগ শূন্য হওয়ায় বহির্মুখী প্রবণতা কম থাকে, তার ফলে মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশি হয় এবং সুমেরু এবং কুমেরু উচ্চচাপ বলয়, একটা স্থায়ী উচ্চচাপ বলয় কিন্তু অবস্থান করে। আর একটা বিষয় সেটা হচ্ছে অভিকর্ষের মান। আমরা জানি পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর যেই স্থান যত দূরে অবস্থিত তার ওপর কেন্দ্রের যে টান, অভিকর্ষের টান কম হয়, আর যেই স্থান যত কাছে অবস্থিত তার ওপর টানটি বেশি হয়। যেহেতু মেরু অঞ্চল কিছুটা চাপা থাকে এবং নিরক্ষীয় অঞ্চল কিছুটা ফোলা বা স্ফীত হয়, তাই নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষের মান কম থাকায় কেন্দ্রমুখী শক্তি সেটা কম কাজ করে এবং দুই মেরু অঞ্চলে চাপা হওয়ায় টানটা বেশি থাকে। তাই মেরু অঞ্চলে অভিকর্ষের মান বেশি হওয়ায় উচ্চচাপ এবং নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষজ মান কম হওয়ায় নিম্নচাপ। তাহলে অভিকর্ষজ মান মেরু অঞ্চলে কি হয়, বেশি, তার ফলে স্থায়ী উচ্চচাপ, আর অভিকর্ষজ মান নিরক্ষীয় অঞ্চলে কম হয়, স্থায়ী নিম্নচাপ বিরাজ করে। তাহলে আমরা
যে বিষয়টি প্রথমেই বললাম যে বায়ুর চাপ পৃথিবীর সর্বত্রে একই হয় না, স্থানভেদে বায়ুর চাপের তারতম্য হয়। সে কারণগুলো আমরা পরপর আলোচনা করলাম এবং আমরা সেখানে উপলব্ধি করতে পারলাম যে হ্যাঁ, পৃথিবীতে বায়ুর চাপ সর্বত্র সমান নয়, কম বেশি হয় এবং কম বেশির উপযুক্ত কারণও আছে। তাহলে তোমাদের আলোচনা হতে পারে বা প্রশ্ন আসতে পারে যে বায়ুর চাপের তারতম্যের কারণগুলি কী, বা কোন বিষয়, উচ্চতা কিভাবে বায়ুর চাপকে নিয়ন্ত্রণ করে, জলীয় বাষ্প কীভাবে বায়ুর চাপকে নিয়ন্ত্রণ করে বা নিয়ন্ত্রিত হয়। এই ধরনের ছোট প্রশ্ন 2 বা 3 আসতে পারে। তো ছাত্রছাত্রী, তোমরা বায়ুর চাপ বলতে কী বোঝো, বায়ুর চাপ কয় প্রকার, উচ্চচাপ কী, নিম্নচাপ কী, কোন একক দ্বারা মাপা হয় বায়ুর চাপ, কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়, উষ্ণবায়ু উপস্থিতিতে নিম্নচাপ কেন লক্ষ্য করা যায়, বা বায়ুচাপের তারতম্যের কারণ বা যে কোনো একটি বিশেষ কারণ পরীক্ষার জন্য আসতে পারে। তোমরা সেভাবে তৈরি করবে। যদি কোথাও কোনো অসুবিধা হয় গ্রুপে মেসেজ করবে, পরে সে মেসেজ দেখে তোমাদের সে বিষয়ে জানিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ।